এই রকম একটা সন্তান আমাদের দেশের ভিতরে কলকাতাতে একটি জায়গা, ওই শহরের জায়গার ভিতরে একটি হাসপাতাল, সেই হাসপাতালে ডিউটিরত ছিল একজন সন্তান, একজন ডাক্তার। সেই মেয়েটাকে কিছু হিংস্র পশু মিলে তাকে ধর্ষণ করে একেবারে পৃথিবী থেকে তাকে চির বিদায় করে দিয়েছে। এই রকম পশুদের জন্য আমরা বিচার চাই কি চাই না? কথা বলেন, বিচার চাই কি চাই না? আমরা বলতে চাই যারা অপরাধী, যারা অন্যায়কারী, তাদের শাস্তি হওয়া দরকার না দরকার নাই? ইসলামিক রুকুনটাকে আপনাদের কাছে অনুরোধ, যারা সরকারের দায়িত্বে আছেন তাদের কাছে হাত জোড় করে অনুরোধ, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাই বাক্য, আমাদের সকলের একটাই বাক্য, আমরা ন্যায্য বিচার চাই। সেটা আমাদের ইসলামিক রুকুন সিস্টেমে যদি করেন তাহলে পুরো বিশ্ব আপনাদেরকে মডেল রূপে মেনে নেবে। সেটা কি? যদি বিবাহের পরে কেউ জিনা করে, ধর্ষণ করে, তাহলে তাকে কোমর পর্যন্ত বা গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে রজন করে একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়ে দাও। সেটা কোথায়? জেলখানার ভেতরে না, মোটেও না, জনসম্মুখে কোন একটা বড় ময়দানে। ওই ময়দানটার নাম যদি আমি উল্লেখ করে বলে দেই, জায়গাটার নাম ধর্মতলা, জায়গাটার নাম শহীদ মিনারের প্রাঙ্গণ। সারা পশ্চিম বাংলা ব্যাপী সমস্ত ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সেখানে দেখিয়ে দেন যে মুসলমানদের রুকুন সিস্টেম, কোরআনিক ব্যবস্থাপনা পাথর মেরে 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 ফেলে দিতে হবে। এই রকম ব্যবস্থাপনার নাম শান্তির বার্তা। আমরা আপনাকে বলতে চাই, এই বিষয়ে যদি আপনি আপোষ না হন, আমাদের আপত্তি নাই, তবে অন্তত মৃত্যুদণ্ড দিতে হবে। সেটা ক্রস ফায়ার করে করেন, গুলি করে করেন, ফাঁসি দিয়ে করেন, জবাই করে দেন, তবুও পশুদের পৃথিবীতে জায়গা নাই। পশুদের কিভাবে জবাই করতে হয় ওটা জানে কারা? কারা জানে? মুসলমানরা জানে। অতএব পশুদেরকে যদি সাইজ করতে হয়, একবার মুসলমানদের উপর দায়িত্ব দিয়ে দেখেন। মুসলমানরাই পৃথিবীর পশুগুলোকে উৎখাত করতে জানে। আপনার মা বোনদেরও সংরক্ষণের দায়িত্ব আমরা দেখিয়েছি।